হাসিনার কারণে সমস্ত কিছু ভুলটে গেল, কারণ তার এই কারণে আজকে সে উৎখাত হয়ে গেল। তার বাপ ভাই সব এখানে মারা গেছে, এটাও তার একটা স্মৃতি ছিল জীবনে, সেটাও তার কারণে শেষ হয়ে গেল। জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার তোপের মুখে 5 আগস্টে পালিয়ে গিয়ে নিজের যা অবশিষ্ট ছিল এবার তাও হারালেন এক ভাষণে। বাবার যে বাড়িটি স্মৃতিঘেরা জাদুঘর বানিয়ে সযত্নে রেখেছিলেন, বলছে সেই ধানমন্ডি 32-এর কথা, যা এক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো। মুজিব কন্যার সকল অস্তিত্ব মুছে দিতে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো বহুতল ভবনটি, যে ভবনেই হত্যা করা হয়েছিল শেখ মুজিবের গোটা পরিবারকে। টানা 16 বছরের একাকিত্ব শাসনে শেষ পর্যন্ত ফ্যাসিবাদী স্বৈর শাসকের দায় নিয়ে দেশ ছাড়লেও হাল ছাড়েননি শেখ হাসিনা। তিনি দেশের বাইরে থেকেই তার দলকে পরিচালনা করছেন। পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন সময়ে তার নানা রকম কল রেকর্ডিং নিয়ে নানা সময়েই আলোচনা হয়েছে, কিন্তু এবার তার একটা সিদ্ধান্তই যেন সর্বনাশের মূল কারণ। ভারতে বসেই ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রচারের ঘোষণা দিয়েছিলেন, আর তাতেই ফুঁসে উঠেছিল 24-এর বিপ্লবী ছাত্র জনতা। গতকাল এমন ঘোষণার পরেই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন যে ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন, তখনই ধানমন্ডি 32 নম্বর ভবনে ভাঙচুর চালানো হবে। যদিও তার আগে রাত 8টার দিকে সেখানে ঢুকে ভাঙচুর শুরু করা হয়, যার সমাপ্তি ঘটে আজকের দিনে শক্তিশালী বুলডোজার দিয়ে বহুতল ভবনটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে। গতকাল সন্ধ্যা 7টার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। মূলত 1975 সালের 15ই আগস্টে এই বাড়িতে শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী, পুত্রবধূ সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল। পরে এই বাড়িটিকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা।